সামরিক সহায়তা কিংবা অস্ত্র কেনার অনুমোদন সব ক্ষেত্রে আরব দেশগুলোর থেকে ইসরায়েলকে প্রাধান্য দেয় যুক্তরাষ্ট্র। যেখানে তেল আবিবের সাথে সম্পর্ক কাঠামোগত দীর্ঘমেয়াদী, সেখানে মধ্যপ্রাচ্যের সাথে নানা শর্তযুক্ত বাণিজ্য ভিত্তিক, ফলে অসন্তোষ দানা বাঁধছে আরবদের মনে। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার চেয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বেশি গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। অন্তত ইরান যুদ্ধের পর এমনটাই মনে করছে উপসাগরীয় আরব দেশগুলো। তাদের অভিযোগ, সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহেও ইসরায়েলকে অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে অস্ত্র সরবরাহে ইসরায়েল ও উপসাগরীয় অন্য মিত্রদের ক্ষেত্রে আলাদা নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্র। যেখানে প্রতি বছর প্রায় $3 বিলিয়ন অনুদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ব্যবহারের সুযোগ পায় ইসরায়েল, সেখানে নানা শর্তযুক্ত চুক্তির মাধ্যমে মার্কিন অস্ত্র কিনতে হয় আরব দেশগুলোকে। তথ্য বলছে 2023-এ গাজার যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে প্রায় $21 বিলিয়ন সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি জরুরি ক্ষমতা ব্যবহার করে প্রায় $151 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে F-15, F-16 এবং F-35 স্টেলথ যুদ্ধবিমান। অথচ গত 2 বছরে আরব দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে $200 বিলিয়ন অস্ত্র কিনলেও পায়নি F-35 স্টেলথ যুদ্ধবিমান কেনার অনুমোদন। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও অর্থনীতির কথা বিবেচনায় ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা কমানোর অনুরোধ করেছিলেন বেশ কয়েকজন জিসিসি নেতা। অথচ উপসাগরীয় মিত্রদের সাথে আলোচনা উপেক্ষা করে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় ইরানের পাল্টা হামলার আওতায় পড়ে উপসাগরীয় দেশগুলো। এতে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের মিত্ররা মনে করছে যুদ্ধের ঝুঁকি সম্পর্কে জানা সত্ত্বেও ইরানে হামলা চালান ট্রাম্প। এতে স্বার্থ উপেক্ষিত হয়েছে আরব দেশগুলোর। ফলে যুক্তরাষ্ট্রে নিজেদের বিশাল বিনিয়োগ নিয়ে দ্বিধান্বিত তারা। নুসরাত মৌমি, ৭১।